আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো। যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখুন। যারা প্রয়োজন বোধ করবেন স্কিপ করে যেতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো দেখে আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকুন এবং পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো আসেন কথা না বাড়ে আমরা কাজের কথায় চলে আসি। আজকে আমি কথা বলবো গ্রিক সাইপ্রাসে মেয়েদের ভিসা হচ্ছে কিনা, আর কত টাকা খরচ হতে পারে এখানে আসতে, সুযোগ সুবিধা কেমন, কি কি ধরনের ভিসায় মেয়েরা এখানে খুব সহজেই আসতে পারে ছেলেদের তুলনায়, সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকেই আমাকে কমেন্টস করেছেন, সরাসরি ফোনও করেছেন যে ভাই মেয়েদের জন্য কোনো সুযোগ সুবিধা এখানে আছে কিনা। কোনো মেয়েরাও ফোন করেছে, বেশ কিছু মেয়ে, ওরা স্টুডেন্ট। তা আমি বাই ফোনে তাদের সাথে কথা বলেছি, তো চিন্তা করেছি যে না, এইটা নিয়ে ভালো কোনো তথ্য কারো কাছে আছে কিনা আমার জানা নেই। আমার অভিজ্ঞতা এবং আমি যতটুকু এখান থেকে তথ্য পেয়েছি বা আমি এখানে এসে যা দেখছি, সেইটাই আমি আজকে আপনাদের সামনে টোটাল তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। দেখেন, মেয়েদের এখানে আসাটা ছেলেদের তুলনায় অনেক সহজ এবং ভালো চাহিদা আছে এখানে। তো সেইখানে কি কি ধরনের ভিসা হতে পারে সেটা আগে আমরা একটু আলোচনা করি। মেয়েদের জন্য এখানে ভিসা হবে রিসিপশনে, তারপরে আপনার কুক অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিচেন হেল্পার হিসাবে, হাউসকিপিংয়ে, ওয়েট্রেসে, আর হচ্ছে আপনার ক্লিনিংয়ে, আর একটা হচ্ছে স্পাতে। এই কয়টা সেক্টরে হচ্ছে মেয়েদের প্রচুর ডিমান্ড আছে এখানে, প্রচুর। আর হোটেলগুলোতে, বিশেষ করে হোটেল এবং রেস্টুরেন্ট, বার, এই সমস্ত জায়গায় দেখা যায় যে ছেলে যদি 5 জন থাকে, মেয়ে আছে 6 জন 7 জন, এরকম। অনেক সময় ছেলের থেকে মেয়েও বেশি থাকে। হাউসকিপিং ডিপার্টমেন্টও তাই, ওরকম। এবং মজার বিষয় হলো, একটা ছেলে সে এখানে আসতে গেলে যতদিন সময় লাগে, একটা মেয়ের জন্য তার অর্ধেকের অর্ধেক সময় লাগে এখানে আসতে। সে যদি মোটামুটি ইংরেজি জানে তাহলে তার ইন্টারভিউটা 1 সপ্তাহের ভিতরেই করাই ফেলা সম্ভব। এবং মোটামুটি মানে জানলেই হয়। ছেলেদের যেমন খুব পুরো লেভেলের না হলেও একদম ফ্রিকুয়েন্টলি ইংলিশ বলার মতো না জানলে বর্তমানে ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুবই কম। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম না। শুধুমাত্র রিসিপশন জবে যদি কোনো মেয়ে আসতে চায়, হ্যাঁ, তাকে অবশ্যই মানে একদম ফ্রিকুয়েন্টলি ইংরেজি জানতে হবে। কারণ ওই জবটা বা ওইখানে বসে জব করতে হলে ইংরেজিটা অনেক বেশি লাগে। কারণ ডিরেক্ট আপনাকে বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রের গেস্টদের সঙ্গে হ্যান্ডেল করতে হবে ডিরেক্ট, প্রতিদিন, দিন এবং রাত, আপনার যখন এই ডিউটি হোক না কেন। তো ওই একটা পদ বাদে অন্যান্য যতগুলো পদের কথা বললাম যে মেয়েদের জন্য খুব সহজেই ভিসা হচ্ছে, মোটামুটি মানের ইংরেজি ভাই জানলেই হবে যে সে অন্যের কথা বুঝতেছে, বুঝে সে মোটামুটি সেটা রিপ্লাই করতে পারতেছে, বুঝাই দিতে পারতেছে ভাঙা ভাঙা ইংলিশে হলেও। এটা হলেই হবে। বয়স হতে হবে আপনার ওই যে 22 থেকে 35-এর ভিতরে, মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি। আর আসার সময়ও এদের অনেক কম লাগবে। এবং একটা ছেলে এখানে আসতে যে পরিমাণ টাকা লাগবে, মেয়েদের জন্য টাকার অঙ্কটাও কম, অনেক কম এখানে। আর বেতন ছেলে হিসাবে যা আপনি পাচ্ছেন, এখানে মেয়েরাও ওই সেম বেতনই পাবে। এটা নিয়ে কোনো মানে পার্থক্য নাই আর কি। তো এই হলো মেন বিষয়টা আর কি। এই জায়গা এখানে আমি যে হোটেলে আছি, কিং অ্যাবিলথন, ওখানে আমারই এক কলিগ আছে, ঢাকায় বাড়ি, ফাহাদ। ও ওর মিসেসকে নিয়ে আসছে। ও 1 বছর আছে এখানে, পর ওর মিসেস আসছে এখানে এই 2 মাস হলো। সে কিন্তু আবার ছেলে এবং আমার আমার কলিগ এবং তার মিসেস কিন্তু একই হোটেলে না, আলাদা হোটেলে আছে, থাকে একটা বাসা নিয়ে। ওরা ওদের মতো একই জায়গায় থাকে, কিন্তু ওর আমাদের হোটেল থেকে ওর মিসেসের হোটেলের দূরত্ব কত হবে, হয়তো 2 কিলো সামনে। বাসে গেলে 5 মিনিট আপ ডাউন লাগে আমার হোটেলটা ওই হোটেল থেকে।
তো এইরকম অনেকেই আবার দেখছি আমাদের কলিগরাও কম বেশি যে স্ত্রীকে নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছে, সেটা তাদের বিষয়। যাই হোক, জানাই রাখলাম যে অনেক মেয়ে, অনেক বাঙালি মেয়েও এখানে কাজ করতেছে। বেশ কয়েকটা হোটেলে তারা এইরকম ওয়েটার, হাউসকিপিং পোস্টে কাজ করছে। চিনি 2-4 জনকে চিনি, যেহেতু আমরা একই মাধ্যম দিয়ে এখানে এসেছি বা এসেছিলাম। তো সেই সেন্সে বলবো যে মেয়েদের একটা ভালো অপরচুনিটি এদেশে আছে। তো কেউ যদি আসতে চায় তারা অবশ্যই আসার চেষ্টা করতে পারে, খারাপ হবে না। যদি আসতে চায় যে না বিদেশে আসবো, এটা সম্ভব। তবে অবশ্যই ইংরেজি জ্ঞানটা থাকতে হবে। আর কাজের এক্সপিরিয়েন্স বলতে আসলে ওদেরকে দেখে এইটাই যে ইংলিশ জ্ঞানটা কীরকম আছে, মানে কথাবার্তা বুঝতে পারতেছে কিনা, আর বুঝে অ্যান্সার করতে পারছে কিনা, কারণ এইটা না হলে তো কাজ আগানো যায় না, তাই না? আর এক্সপিরিয়েন্স বলতে ধরেন হাউসকিপিং বা ক্লিনিং জব যেটা আছে, স্পাই কাজগুলো টুকটাক ইউটিউবের ভিডিও টিডিও দেখে ওগুলো জেনে নিতে হবে। এমন তো না যে এটা সেই পুরুষদের মতো এসি টেকনিশিয়ান বা ড্রাইভার বা আপনার ওই যে ফ্রিজের টেকনিশিয়ান, রং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, মেইনটেনেন্স, এই ধরনের বিষয় তো না যে আপনার এখানে ধরেন যে অধিক এক্সপিরিয়েন্স না হলে হয়তো নিবে না, কিন্তু ওদের কাজটা তো অনেকটা লাইট জব আর কি, তাই না? তো এইগুলোর জন্য এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই বেটার। সবসময় এটা আপনার ছেলে হোক মেয়ে হোক মাথায় রাখতেই হবে যে অভিজ্ঞ একজন লোকের সঙ্গে স্কিল একজন লোকের সঙ্গে আনস্কিল একটা লোকের কম্পেয়ার করলে কখনোই সেটা হবে না। সবসময় স্কিল লোক এবং যাদের অধিক এক্সপিরিয়েন্স আছে তাদের অগ্রাধিকার, ভিসা পাওয়ার চান্স, মূল্যায়ন সবসময়তে বেশি। এটা মাথায় রাখতেই হবে। এর সাথে জেনারেল ওয়ার্কারের তুলনা করলে কোনোদিনও হবে না ভাই, কোনোদিনও হবে না। আর এই রাষ্ট্র যেহেতু মিল, কলকারখানা, উৎপাদনমুখী শিল্প নাই বললেই চলে, সবই ইম্পোর্টেড প্রোডাক্ট, যার কারণে এখানে জেনারেল ওয়ার্কার যেমন আপনার ওয়্যার হাউস ওয়ার্কার, তারপরে আপনার প্যাকেজিং ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, এই সমস্ত বিষয়ে ভাই ছেলে মেয়ে যাই বলেন না কেন এইগুলো কোনোদিনও হবে না এখানে, কারণ এই সমস্ত উৎপাদনমুখী কোনো শিল্প কলকারখানা এখানে নাই। তো যদি কেউ আপনাদের বলেও থাকে এই বিষয়ে, ওইগুলো ভুলে যান। যাই হোক, আজকে আমরা সব নিয়ে কথা বলবো না, আমরা শুধু আজকে আপুদের নিয়েই কথা বলতে চেয়েছিলাম, এবং সেটা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি যে কোন কোন সেক্টরে তারা আসতে পারে, কত দিন সময় তাদের লাগবে, কি ধরনের যোগ্যতা থাকলে মোটামুটি তারা এখানে সারভাইভ করতে পারবে, আসতে পারবে, ভিসাটা পেতে পারবে, এবং কি ফ্যাসিলিটি তারা ভোগ করবে এখানে, এগুলো আমি মোটামুটি আজকে তুলে ধরার এখানে চেষ্টা করেছি আর কি। তো যদি বাংলাদেশ থেকে কেউ এরকম আসতে চান তাহলে আপনারা চেষ্টা করতে পারেন, খারাপ হবে না। এটাই হচ্ছে বিষয়। এটা শুধুমাত্র যারা বিদেশে আসতে চাচ্ছেন যে সমস্ত আপুরা, তাদের জন্যই ভিডিওটা মেক করা আর কি। এই হলো বিষয়। এখন যদি কারো ভালো লাগে, এরকম কোনো ইচ্ছা পোষণ করে থাকেন যে জব ভিসা নিয়ে আপনারা আসবেন, তাহলে চেষ্টা করতে পারেন। ভালো একটা মাধ্যম ধরে যদি আপনি আগাইতে পারেন, হ্যাঁ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। প্রতিযোগিতা ছেলেদের তুলনায় ভিসা পাওয়ার ক্ষেত্রে মেয়েদের অনেক কম প্রতিযোগিতা এখানে চলছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। অচিরেই দেখা হবে অন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।